আসসালামু আলাইকুম অল, ওয়েলকাম টু ফাইন্ড রয়েল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার সুস্বাদু স্বাদের কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না। তো রান্নার শুরুতে আমরা কচুরলতিগুলোকে এভাবে ছুলে পরিষ্কার করে নিব। ভালো করে ছুলে নিয়ে আমরা ঠিক এভাবে কেটে নেব। যেহেতু এটা একটু মোটা, তো এই জন্য আমি এখানে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো এখানে আমি 2 টেবিল স্পুনের মতো জিরাকে থেতো করে নিয়েছি, একটা রসুনকে থেতো করে নিয়েছি এবং 2টা পেঁয়াজকে থেতো করেছি। আপনারা চাইলে এখানে সবগুলো মশলার পেস্ট ইউজ করতে পারেন। তো এবার আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং এখানে আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে 4টার মতো কাঁচামরিচকে একটু ফালি করে কেটে নিয়েছি। তো সবগুলো মশলা অ্যাড করা হয়ে গেলে আমি এবার এগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমরা মশলাটি যাতে পুড়ে না যায় ঠিক সেজন্য খুব অল্প পরিমাণে পানি মিশিয়ে নিব। আমরা এখন গুঁড়া মশলা ইউজ করব, আর গুঁড়া মশলা ব্যবহার করলে আমরা যদি এখানে পানি ব্যবহার না করি তাহলে মশলাগুলো পুড়ে যাবে। তো এখন গুঁড়ো মশলার ভিতরে আমরা একে একে 2 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। 2 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আপনারা ঝালটা যেরকম খান তার উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়া কম বেশি করতে পারেন। এ পর্যায়ে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের কচুরলতিগুলো যদি চিকন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু মাঝখান দিয়ে আর কাটবেন না, আস্তে আস্তে রেখে দিবেন। এখন সবগুলো মশলাকে একসাথে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমরা এখানে 5 মিনিটের জন্য ঢেকে দিব। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিন। দেখতেই পাচ্ছেন এখানে আমি জাস্ট 2টা এলাচকে একটু চিড়ে এখানে অ্যাড করে দিচ্ছি। এতে করে আপনাদের একটা ভালো ফ্লেভার এবং একটা সুন্দর স্মেল আসবে। 5 মিনিট কষানোর পরে দেখুন এখানে কিন্তু আমাদের কোনো পানি নেই। এ পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি এবং এটা প্রায় 3 মিনিটের মতো আমি ঠিক এভাবেই অনবরত নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। যখন আপনাদের চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। ঠিক এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে চিংড়ি মাছের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও থাকবে না এবং চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। তো এ পর্যায়ে এসে আগে থেকে কেটে ধুয়ে রাখা যে কচুরলতি বা বই যেটাই বলেন সেটাকে আমরা এখন অ্যাড করে দিচ্ছি। এখন কচুরলতিকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন আমার লতিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো যখন একটু লেগে লেগে আসবে ওই পর্যায়ে আপনারা পানি অ্যাড করে দিবেন। পানির পরিমাণটা আপনারা একটু খেয়াল করবেন। আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে পানি অ্যাড করিনি, জাস্ট লতিটা একটু ডোবা ডোবা ভাব এরকম পরিমাণ পানি এখানে অ্যাড করেছি। এখানে অতিরিক্ত পানি অ্যাড করলে এই পানিটা টানাতে গেলে কিন্তু আপনাদের লতি একদম গলে যাবে। পানিটা দেওয়া হয়ে গেলে 7 মিনিটের জন্য ঢেকে জাল করে নিব। তো 7 মিনিট পরে দেখুন এখানে কিন্তু পানির পরিমাণটা অনেক কমে গিয়েছে এবং লতিটাও কিন্তু নরম হয়ে এসেছে। এখন একটু নাড়িয়ে নেব যাতে নিচে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন এরকম নাড়াচাড়া করতে করতেই কিন্তু আপনাদের পানিটা একদম শুকিয়ে যাবে। তো যখনই আপনাদের পানিটা পুরোপুরি টেনে যাবে সেই পর্যায়ে আপনারা বুঝবেন যে আপনাদের রান্নাটি হয়ে গিয়েছে। তো দিস ইজ মাই ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ হয়েছে রান্নাটা। কচুরলতিতে প্রচুর পরিমাণ ভিটামিন এবং আয়রন আছে। তো আপনাদের প্রতিদিনের রান্নার তালিকায় আপনারা কিন্তু এরকম একটা রেসিপি অনায়াসে রাখতে পারেন।